ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এবার সাংগঠনিক পুনর্গঠনে মনোযোগী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ করে আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দুই মহানগরে বিএনপির আগামী নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে দলের ভেতরে বাইরে শুরু হয়েছে জোর আলোচনা। ঘুরে ফিরে অন্তত ডজন খানেক নেতার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণের সম্ভাব্য নতুন কমিটিতে শীর্ষ পদের জন্য জোরালোভাবে নাম শোনা যাচ্ছে বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং বর্তমান সহসভাপতি লিটন মাহমুদের। ত্যাগী ও রাজপথে পরীক্ষিত নেতা হিসেবে তাদের নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এছাড়া আলোচনায় রয়েছেন ঢাকা ৫ আসনের ধানেশীষের পরাজিত প্রার্থী নবী উল্লাহ নবী, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনঅম সাইফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু। উল্লিখিত নেতাদের মধ্যে কাজী আবুল বাশার দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ছিলেন। তিনি সে সময় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামে হামলা মামলার শিকার হয়েও রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এদিকে কাজী আবুল বাশার প্রায় ১৮ বছর একাধারে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণে প্রায় সব কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে ঢাকা ৬ আসনে মনোনয়ন দেওয়ার বিষয়টি জোর আলোচনায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফলে তার অনুসারী নেতাকর্মীরা তাকে আবারও ঢাকা দক্ষিণের সভাপতি হিসেবে দেখতে চান। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির বর্তমান আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন। পরে তাকে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। তিনিও মহানগরীর রাজনীতিতে আগের মতো সময় দিতে পারছেন না। ফলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতেও পরিবর্তন আসন্ন। এক্ষেত্রে সম্ভাব্য নতুন কমিটির শীর্ষ পদের জন্য আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, বর্তমান কমিটির সদস্য ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ১৫ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মামুন হাসান এবং উত্তর বিএনপির সদস্য এজিএম শামসুল হক। বিগত দিনের আন্দোলনগুলোয় তাদের প্রায় সবার সক্রিয় ভূমিকা হাইকমান্ডের নজর কেড়েছে। অনেকেই মনে করেন বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুই কমিটিতে কার্যকর ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলা। কারণ সেখানে দক্ষ, পরিচ্ছন্ন ও জনগ্রহণযোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে। একদিকে প্রতিপক্ষের আগাম প্রস্তুতি, অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতা। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে না পারলে নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলটিকে। অরিত্র বাসু, কালবেলা।